তিনি নিজেও চাকরিহারা, তার স্ত্রীও চাকরিহারা, ছোট্ট শিশু 13 মাসের শিশু, সেই শিশুকে বাড়িতে রেখে কখনো তিনি আসছেন বা কখনো তার স্ত্রী আসছে তার কাছে রেখে। আমি সবসময় থাকছি, আমার স্ত্রী মাঝে মানে স্ত্রীও চাকরিহারা। স্ত্রীও চাকরিহারা। আমি তো সবসময় এখানেই পড়ে থাকি, কিন্তু আমার স্ত্রী ছোট বাচ্চা থাকা সত্ত্বেও তিনিও আসেন এখানে, এবং যেহেতু খুবই ছোট বাচ্চা সেই জন্য রাতে থাকতে পারেন না, সেই জন্য সে রাতারাতি হলেও কিন্তু বাড়ি চলে যায় আর কি। এই যে চূড়ান্ত একটা প্রতিকূলতা, সেই প্রতিকূলতা থেকে কি চাইছেন? সরকার কি আরো বেশি সদর্থক ভূমিকা নিক আপনাদের পক্ষে? এই জন্যই আমরা পড়ে আছি, এবং আমাদের এই যে মুহূর্তে জীবন জীবিকা সব সংকটের মুখে যে দাঁড়িয়ে আছে, আমরা চাই এর একটা বিহিত হোক। আমরা শুধু এটাই চাই। এবং আরো একটা কথা বলতে চাই যে এই রাজ্যের আমরা দেখে থাকি যে বিভিন্ন নেতা মন্ত্রী, তাদের জন্য রাত 12টায় একটার সময় কোর্ট খুলে তাদের পক্ষে রায় দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে এক নয় দুই নয় কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার জীবন একদম দুর্বিষহ যন্ত্রণার মধ্যে চলছে। তো সেক্ষেত্রে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকার পরে কেন আমাদের জন্য সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনটা বিশেষ জরুরি ভিত্তিতে কেন অ্যাকসেপ্ট করানো হচ্ছে না, বা সেটাকে কেন তোলা হচ্ছে না, এইটা আমাদের সাথে বড় কষ্টের জায়গা।